friends during our liberation war. They supported us. Not only that, after 75, when we mother, brothers, everybody, only we two survived. So they get the shelter. শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এটা আমার বাপের দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ, এত সহজে ছেড়ে দিব না আমি। গত রাত্রে এক ভিডিও বার্তায় এভাবে ক্ষোভ ঝাড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্প্রতি গত 5ই আগস্ট বেলা 2:30টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি যাবার আগে একটি ভাষণ রেকর্ড করে রেখে যেতে চেয়েছিলেন, কিন্তু সে সুযোগ তার হয়নি। জনগণ ও ছাত্র সমাজের আন্দোলনের মুখে পড়ে ভাষণ দেওয়ার সুযোগ হয়নি শেখ হাসিনার। অবশেষে সে ভাষণ দিয়ে দিলেন তিনি, ঝাড়লেন তার মনের ক্ষোভ। ভারতের নয়াদিল্লিতে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশেপাশেই ঠাঁই পেয়েছেন তিনি, আর সেই নিরাপদ স্থানে গিয়েই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে দিয়ে দিলেন সে ভাষণ। সম্প্রতি গত 5ই আগস্ট রাতে তিনি একটি ভিডিও বার্তায় বলেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সাথে যা হয়েছে সব কিছুর হিসাব আমি নেব। এটা আমার বাপের দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ, এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি নই। মনে রাখো, দিনটি তোমাদের ছিল, কিন্তু বছরটা আমার হবে। তিনি সুস্পষ্টতরে কিছু না বললেও তার কথায় এতটুকু নিশ্চিত বোঝা যায় যে তিনি বাংলার মানুষের দেওয়া কষ্টের প্রতিশোধ একদিন না একদিন ঠিকই নেবেন। ITV বাংলা, জারা খান।